আমরা আমি ছোট্ট করে যেটা দেখা যায় যে আমরা জাতীয় পরিচয়পত্র আমাদের যে সংশোধনের বিষয়গুলোর অনেকগুলো প্রাসঙ্গিক বিষয় থাকে, যেমন নাম সংশোধন আছে, বাবা মায়ের নাম সংশোধন আছে, জন্ম তারিখ সংশোধন আছে, স্থানান্তরের সংশোধন আছে, অনেকগুলো সংশোধন চাহিদা থাকে। তো আমরা মোটামুটিভাবে এই কমিশন যোগদান করার পরে কাজ করা শুরু করা থেকে এই জিনিসগুলো নিয়েও আমরা প্রতিনিয়ত আলোচনা করছিলাম এবং আমরা মোটামুটিভাবে একটা সিদ্ধান্তে আসি যে এই মানে কি বলে কারেকশনসগুলোকে জিরো লেভেলে আনা যায় কিনা। প্রকৃত অর্থে এটা জিরো লেভেল কখনোই হবে না, কেননা গতকালকে যে আবেদনটা হয়েছে সেটা তো অনিষ্পন্ন, এক সপ্তাহ আগে যেটা আবেদন হয়েছে সেটাও হয়তো অনিষ্পন্ন। কাজে আমরা একটা নির্দিষ্ট সীমার মধ্যে যদি অনিষ্পন্নের বিষয়টাকে সীমিত করতে পারি তাহলে আমরা মনে করি যে সেটাই আমাদের বড় একটা অ্যাচিভমেন্ট হবে। এবং সেই সূত্র ধরে আমরা গত 1 জানুয়ারি 2025-এ আমাদের অনিষ্পন্ন বা যে কি বলে কারেকশনের জন্য অনিষ্পন্ন সংখ্যা ছিল, এনআইডি কারেকশনের সংখ্যা ছিল 3,78,836টা। So that was the number we started with. আমাদের 1 জানুয়ারি 2025-এ 3,78,836টা আবেদন আমাদের কাছে ছিল। এরপরে আমরা ওভার দ্য পিরিয়ড অফ টাইম, দ্যাট ইজ 30/6/2025 তারিখ পর্যন্ত এই আমাদের কারেকশন ক্র্যাশ প্রোগ্রাম চলমান অবস্থায় আমরা আরও পেয়েছি 6,05,520টা আবেদন। তাহলে আমাদের 1 জানুয়ারি থেকে 30/6/2025 তারিখ পর্যন্ত আমাদের মোট কারেকশনের আবেদন হয় 9,84,356টা। এর মধ্যে আমরা 9,07,662টা আবেদন সম্পূর্ণ নিষ্পত্তি করেছি। আমাদের কাছে অনিষ্পন্ন আছে এটা 76,694টা। এটা এই বিগত এক মাসের ভিতরে যেগুলো মূলত এক মাসের ভিতরে যেগুলো সাবমিট করা হয়েছে সেইগুলো কিছু দুই একটা ক্ষেত্রে, কিছু বিচ্ছিন্ন ক্ষেত্রে হয়তো গত 3-4 মাসের পেন্ডিং আছে, যেগুলো মূলত তদন্ত, বাড়তি তথ্য এবং যারা এটা আবেদন করেছিলেন তাদের অনুপস্থিতির কারণে এই জিনিসগুলো অনিষ্পন্ন হয়ে আছে। তো আমরাও এটাও চিন্তা করেছি যে এটা একটা নির্দিষ্ট টাইম দিয়ে এর ভিতরে যদি এটা অনিষ্পন্ন করেন বা তথ্য প্রদান না করেন তাহলে আমরা সেগুলোকেও আমরা একটা সিদ্ধান্তে আসবো যে তারা আর এটা চাচ্ছেন না। এটা বিভিন্ন কারণে নাই চাইতে পারেন, হয়তো তাদের অনুপস্থিতি আছে, আল্লাহ না করে যদি তারা মৃত্যুবরণ করে থেকে থাকেন, এই সমস্ত জিনিসগুলোকে আসে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। মোদ্দা কথা যে আমরা যেটা নাগরিক সেবার প্রেক্ষাপটে আপনারা আমাদেরকে একসময় জিজ্ঞাসা করেছিলেন যে মানুষের এত ভোগান্তি, আমার মনে হয় যে ভোগান্তির মাত্রাটা কমেছে এবং আমাদের গড়ে আমরা পেতাম 1 লক্ষর উপরে আবেদন, সেটা গ্রাজুয়ালি এখন এসে দাঁড়িয়েছে আপনার দেখা যাচ্ছে যে 80,000-এর কাছাকাছি। তার মানে 20,000 এই 6 মাসে আবেদনের সংখ্যা কমানো গেছে এবং এটা গ্রাজুয়ালি আমার ধারণা আগামী 3 মাসের ভিতরে আরও এটা কমে 0 হবে না, কিন্তু অন্ততপক্ষে একটা সংখ্যাগত অবস্থানে যেখানে দাঁড়াবে যে সেটাতে আমরা বলতে পারবো যে হ্যাঁ এটা স্যাটিসফ্যাক্টরি এবং এটা নিয়ে মানুষের হয়রানির অভিযোগগুলো আর থাকবে না। মাঠ পর্যায়ের যে ভোগান্তি, আমি এখন এটার ফলাফল হয়েছে, ভেরি ইন্টারেস্টিং একটা কোশ্চেন। এর ফলাফল হয়েছে কি আমার ফোন নাম্বারটা সবার কাছে বোধহয় পরিচিত। আমি এখন SMS এর মাধ্যমে অথবা টেক্সটের মাধ্যমে হোয়াটসঅ্যাপে আমাকে অভিযোগপত্র পাঠাচ্ছেন মাঠ পর্যায় থেকে। সেটা আমাকে পাঠাচ্ছেন চাঁপাইনবাবগঞ্জ থেকে, আমাকে পাঠাচ্ছেন ফরিদপুর থেকে, আমাকে পাঠাচ্ছেন চাঁদপুর থেকে, বিভিন্ন জায়গা থেকে আমাকে তথ্য পাঠাচ্ছেন এবং তথ্য পাঠানোর সাথে সাথে এই হয়রানির তথ্য যেটা পাঠাচ্ছেন আমরা তাৎক্ষণিকভাবে এই জিনিসটাগুলো নিচ্ছি, আমরা কমিটি করে দিচ্ছি, পর্যালোচনা করছি, আমাদের এখানে ডেটাবেজে সেটা সত্যতা নিরূপণের চেষ্টা করতেছি এবং যেটা সত্যতা সাপেক্ষে সত্য যদি হয় ঘটনা নিশ্চয়ই তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে এবং এটাও আমি আপনাদেরকে সময় মতন জানিয়ে দেবো যে কয়টা কেসে কয়টা হয়েছে। আর দুদকের ব্যাপারটা হচ্ছে দুদকের কাছ থেকে এখনো পর্যন্ত আমি রিপোর্ট পাইনি, অর্থাৎ যেটা পাইনি রিপোর্টটা সে সম্পর্কে আমার মনে হয় মন্তব্য করা ঠিক না।